আমেরিকা নিজেকে সুপার পাওয়ার মনে করে। এটাই বাস্তব যে আমেরিকা আসলে একটা সুপার পাওয়ারের দেশ এবং তারা সব দেশের উপরে কর্তৃত্ব এবং ক্ষমতা প্রদর্শন করে এসছে এই পর্যন্ত। এটা বাস্তব। এবং আমেরিকার সঙ্গে টক্কর আসলে কোনো দেশ দিতে চায় না। কারণ আহ, সবাই জানে যে আমেরিকার সঙ্গে টক্কর দিয়ে তারা নিজেদেরই ক্ষতি করে। বাস্তবিক অর্থে যেটা মনে হয়, আমেরিকা আসলে সুপার পাওয়ার নয়, কারণ তারা সবার মধ্যে একটা ভীতির সঞ্চার করে রেখেছিল এতদিন ধরে। তারা সকল দেশের উপরে একটা ভয় এবং একটা ভীতির সঞ্চার করে রেখেছিল, যার কারণে বিভিন্ন দেশ আমেরিকাকে ভয় পায় বা এখনও পর্যন্ত সেই ভয়টা পায়। যেমন ধরেন রাশিয়ার মতন একটা পরাশক্তি দেশ, চীন বলেন, উত্তর কোরিয়া বলেন, যত যাই হোক না কেন, সরাসরি তারা কিন্তু আমেরিকার সঙ্গে যুদ্ধ করা বা আমেরিকার সঙ্গে টক্কর দেওয়া এগুলো খুব একটা করে না, মানে বিবাদে জড়ায় না। কোনো বিষয় নিয়ে যদি ইস্যু তৈরি হয় হয়তো বিবৃতি দেয় ভদ্রভাবে, বাট সরাসরি যে হামলা করা বা সরাসরি যে বিবাদে জড়ানো এইটাও করে না তারা। মানে তারা একটা ভয় পায়। আর মুসলিম দেশের কথা বলবো, মুসলিম দেশ তো আমেরিকার গোলামি করে। যেমন ধরেন সৌদি আরব, কাতার, মিশর, আপনার সিরিয়া বলেন, এরপর ইউএই, দুবাই, এরা তো সবাই আমেরিকার গোলামি করে। কিন্তু আমেরিকা যে কর্তৃত্ব পুরো বিশ্বের উপরে করতো, এতদিন ধরে যে ভয় এবং ভীতি সঞ্চার করে রেখেছিল, শুধুমাত্র একটি দেশ ইরান সেই ভীতি ভেঙে দিল এবং বিশ্বকে দেখিয়ে দিল যে আমেরিকা কিছুই না। দেখেন, ইরানের কোনো পারমাণবিক শক্তি নেই বা অর্থনৈতিক দিক থেকে আমেরিকার মতো এতটা শক্তিশালী না, কিন্তু ইরানের যে প্রবল মনোবল এবং মানসিক শক্তি বা প্রবল সাহস, এই সাহসের মাধ্যমেই ইরান আমেরিকার সঙ্গে টক্কর দিল, আমেরিকার উপরে সরাসরি হামলা করলো, ইসরায়েলের উপর হামলা করলো এবং বিশ্বকে দেখিয়ে দিল যে আমেরিকা কিছুই না। আমেরিকাকে ভয় পেলে ভয় পাওয়াই হবে, বাট তুমি যদি সাহস নিয়ে রুখে দাও, সাহস নিয়ে দাঁড়াও, তাহলে কিছুই না। এই যে নিচে যে ছবিটা দেখছেন, ডোনাল্ড ট্রাম্পের বিমর্ষ একটা ছবি। তিনি বেশ বিমর্ষ এবং বেশ চিন্তিত। এই ছবিটা বেশ ভাইরাল হয়েছে এবং সবাই এই ছবিটাকে নিয়ে ট্রল করছে যে ডোনাল্ড ট্রাম্পকে অনেক চিন্তিত দেখা যাচ্ছে যে তিনি এত বড় একটা ধাক্কা খাবে ইরানকে আক্রমণ করতে, যে এইটা আসলে আমরা কেউ ভাবি নাই। তো বিষয়টা হচ্ছে যে ইরান এইবার যেভাবে আক্রমণ করতেছে, যেভাবে তার রূপটা দেখাচ্ছে, এটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। একটা মুসলিম দেশ হয়ে যে এইভাবে এতটা সাহস, এতটা শক্তি নিয়ে যে এই আমেরিকার মতো পরাশক্তি এবং ইসরায়েলের মতন একটা শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ করতে পারে, শুধু তাই না, এবং অনেক আরব দেশ যাদের সঙ্গে একাই লড়ে যাচ্ছে। এটা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে এটা একটা রেকর্ড, যে কোনো একটি দেশ একই সঙ্গে 8 থেকে 10টা দেশের সঙ্গে যুদ্ধ করছে। একটা দেশ, শুধুমাত্র তাদের ভিতরে আল্লাহর যে শক্তি, ইসলামিক শক্তি, তাদের সাহস, তাদের মনোবল এবং তাদের লক্ষ্যে অটুট থাকা, এটাই হচ্ছে তাদের শক্তির মূল উৎস, এটাই হচ্ছে মূল কারণ। তো এই জন্য ইরানকে ধন্যবাদ জানাই। পুরো পৃথিবীর মুসলিম, সাধারণ মুসলিম যারা, তারা ইরানের পক্ষে আছে, তারা ইরানকে ভালোবাসে, তারা ইরানের এই প্রতিবাদী কণ্ঠস্বর জেনে তারা ইরানকে সমর্থন করে যাচ্ছে এবং সমর্থন করবে। তবে যারা বিভিন্ন আমেরিকার গোলামি করছে, যারা ইসরায়েলের দাসত্ব করছে, তারাই শুধুমাত্র ইরানের বিরোধিতা করবে বা সেই সমস্ত মানুষেরাই বিরোধিতা করবে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। ইরানকে আল্লাহ পাক যে শক্তি দিয়েছে, ইনশাল্লাহ ইরান ভালো কিছু করবে, আমরা এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে।